হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনার টপিক হলো নর্থ মালদা মাদ্রাসা অর্থাৎ মাদ্রাসাগুলোতে ডিসেম্বর মাসে যে শর্ট কোশ্চেন কমপ্লিকেশন দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ ডিসেম্বর মাসে যে প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে প্রত্যেকটা হাই স্কুল এবং মাদ্রাসা বিদ্যালয়ে সেই প্রশ্নের ইংরেজি সাবজেক্টটা আজকে আমরা আলোচনা করব। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস 9 50 মার্কের প্রশ্নের অ্যান্সার। দেখো, তোমরা সবাই এই গল্পটুকু ভালোভাবে পড়ে নেবে। গল্পটুকু ভালোভাবে পড়ে নেওয়ার পর প্রশ্নের অ্যান্সারগুলো করবে। আমি গল্পটা পড়তে যাচ্ছি না, তোমরা ঠিকঠাকভাবে দেখে নেবে। ওকে, দেখো অ্যাক্টিভিটি 1 প্রশ্নটা হচ্ছে হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। অ্যান্সার দেখো, ইট হ্যাড বিন, এটা হবে রেইনিং। হ্যাঁ, ট্রেনিং হয়ে গেছে, এটা হবে রেইনিং। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years ইন ভেনাস। এখানে হবে রেইনিং, ট্রেনিং হবে না। হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে হবে রেইনিং। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years ইন ভেনাস। 2 number, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। অ্যান্সার দেখো, ইন ভেনাস হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। Thousands of forests were crushed under the rain and thousands of forest has grown to be crushed. এই হলো অ্যাক্টিভিটি 1 2 নম্বর অ্যান্সার। 3 নম্বর দেখো, হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। অ্যান্সার দেখো, দ্য মেন অ্যান্ড দ্য উইমেন হু কেম ফ্রম আর্থ টু ভেনাস বাই রকেটস সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। এখানে হবে রেইনিং, ট্রেনিং হয়ে গেছে, এখানে হবে রেইনিং। টাইপিং মিস্টেকের জন্য এরকম হয়েছে, এখানে হবে রেইনিং ওয়ার্ল্ড। ওকে, এরপর দেখো অ্যাক্টিভিটি 2 এর নাম্বার দেখো, দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গুস অফ ওয়াটার অ্যান্ড এনলেস শোয়ার। মানে টেক্সটটা পড়ে শূন্যস্থানগুলো এখানে পূরণ করতে হবে। 3 নম্বর দেখো, এ থাউজেন্ড ফরেস্ট ক্রাশ আন্ডার দ্য রেইন। 3 নম্বর দেখো, দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। ডি নাম্বার দেখো, সি নাম্বারটা হলো ডি নাম্বার দেখো, দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। এরপর দেখো বি নাম্বার দেখো, বি নাম্বার আনসার আছে। আনসারটা তোমরা ঠিকঠাক ভালোভাবে পড়ে নেবে। আমরা যে চেস গেমটা খেলি সেই গেমের উপরে আনসারটা আছে, অতএব তোমরা আনসারটা ঠিকঠাকভাবে পড়ে নেবে। আমি একেবারে প্রশ্ন অ্যান্সার আসি। দেখো অ্যাক্টিভিটি 3 1 নম্বর কী আছে, দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন দোহা, চেন্নাই, গুয়ানসু, হাংঝৌ। তো দেখো অ্যান্সারটা আছে, 1 অ্যান্সার হবে ডি নাম্বার। অ্যাক্টিভিটি 3 1 অ্যান্সার হবে ডি নাম্বার। অ্যাক্টিভিটি 3 2 নাম্বার দেখো, 2 অ্যান্সার দেখো, ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ওন ব্রোঞ্জ। 3 নম্বর দেখো, ডি হারিকা ওন ব্রোঞ্জ মেডেল। 3 ডি নম্বর অপশান। 4 নম্বর দেখো, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ ডিভি সুন্দর, অর্থাৎ 4 এ নম্বর অ্যান্সার। এবার 5 নম্বর দেখো, অ্যাক্টিভিটি 4 দেখো, ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। চেস হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ দ্য এশিয়ান গেমস, এটা হবে ফলস। চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 in Dola and 2010 in Guangzhou। এর সাপোর্টিং স্টেটমেন্ট। বি নাম্বার দেখো, দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 in Doha। সি নাম্বার দেখো, বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ
চেস ইন দ্য এশিয়ান গেমস, এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, বিশ্বনাথন আনন্দ ওয়াজ সো হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস ইন 2022 এশিয়ান গেমস। এ হলো অ্যাক্টিভিটি 4-এর সি নম্বরের অ্যান্সার, অর্থাৎ অ্যাক্টিভিটি 4-এর ট্রু ফলসগুলো এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টগুলোও আলোচনা করা হলো। এবার দেখো অ্যাক্টিভিটি 5 ডু এস ডিরেক্টেড, মানে যেভাবে নির্দেশ করতে বলা হয়েছে সেভাবে আমাদের গ্রামারগুলো চেঞ্জ করতে হবে। 1 নম্বরে দেখো, আই উইশ ইউ টু বি কোয়াইট, এটা করতে বলা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে। এটা অ্যান্সার হবে আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট, QUIET হবে। হ্যাঁ, এখানে এটা প্রিন্ট টাইপিংয়ের জন্য ছাড়া গেছে, এখানে হবে QUIET কোয়াইট। 2 নম্বর, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, এটা হবে কম্পাউন্ড সেন্টেন্সে। দেখো অ্যান্সার, দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। 3 নম্বর দেখো, আই নো হু সেড ইট, এটা সিম্পল সেন্টেন্সে করতে হবে। আই নো দ্য স্পিকার, অ্যান্সার হবে আই নো দ্য স্পিকার। 4 নম্বর দেখো, রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ, এটা করতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে। রিটার্নড হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, হি রিটার্নড হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। 5 নম্বর দেখো, হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, এটা করতে হবে সিম্পল সেন্টেন্সে। বিইং ভেরি সরি হি লেফট দ্য প্লেস, অ্যান্সারটা হচ্ছে বিইং ভেরি সরি হি লেফট দ্য প্লেস। 5 নম্বর দেখো, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, এটা করতে বলা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে। অ্যান্সার দেখো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। এই হলো অ্যাক্টিভিটি 5-এর ডু এস ডিরেক্টেড, মানে 6টা অ্যান্সার আমরা এখানে করলাম। এরপর আমরা আসি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝাতে হবে আমাদের, শুধু প্রিপোজিশন। দেখো, হি ইজ গোয়িং টু স্কুল, যদি আমাদের এখানে প্রশ্নের টু দেওয়া আছে তো সেই টুটা তোমরা শূন্যস্থানে লিখে দেবে। বি নাম্বার, দ্য শপকিপার ডিলস ইন সুগার। সি নাম্বার, বিসাইডস হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল। সি নাম্বার হলো। এবার ডি নাম্বার দেখো, সি ইজ ফ্রি ফ্রম ফিয়ার। এই হলো অ্যাক্টিভিটি 6-এর প্রিপোজিশনের অ্যান্সার্সগুলো। এরপরে অ্যাক্টিভিটি 7 প্যারাগ্রাফ দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। আমি জাস্ট রিডিং করে দিচ্ছি, তোমরা এখান থেকে ঠিকঠাকভাবে দেখে লিখে নেবে। ওকে, যেভাবে লিখেছি আমরা ঠিক যেভাবে লিখেছি আমি, তোমরা ঠিক সেভাবেই লিখে নেবে। অ্যান্সার দেখো, ট্রি প্লান্টেশন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি টু মেক আওয়ার এনভায়রনমেন্ট greener and cleaner. We must plant trees in every season except in high temperature level of summer and take care of it. Usually, tree plantation programs are held just before the onset of the monsoon so that the saplings can get plenty of water to grow. We must choose the right kinds of trees to plant. If we plant exotic trees, the purpose of environment protection may be defeated. We must try to plant native and local trees of the place. We can also plant trees that have medical uses. Similarly, we can plant trees based on the season of blooming and the colors of their blossoms so that their appearance in avenues is প্লিজিং টু দ্য আই। এ হচ্ছে প্যারাগ্রাফ হলো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ। অ্যাক্টিভিটি 7 কমপ্লিট হলো, ঠিক আছে। এরপরে আমরা আসবো অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এ লিখতে বলা হয়েছে প্রেয়ার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, মানে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য প্রধান শিক্ষক মহাশয়ের কাছে চিঠি। দেখো, টু দ্য হেডমাস্টার, এখানে সবাই নিজের স্কুল নাম দিতে পারো অথবা যেটা আছে সেটাই লিখতে পারো। দেখো, সাবজেক্ট হচ্ছে প্রেয়ার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। অ্যান্সার দেখো, স্যার আই উড লাইক টু লেট ইউ নো দ্যাট মাই ফাদার হু ইজ অ্যান অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার অ্যাট চন্দননগর রেলওয়ে স্টেশন হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার্ড to Tarakeswar railway station. He has been directed to take over the charge there within 2 weeks. After having the intimation of transfer, my father decided not to leave Chandanagar as I am reading in class 12. He decided to journey to and from Tarakeswar daily, but my mother is a heart patient and she needs careful attention every day. So we have taken the decision to shift to Tarakeswar.
I therefore request you to kindly issue me a transfer certificate that will help me in taking admission to any school at Tarakeswar. In this connection, I make you know that no school dues are unpaid and no library book is lying with me. এই হলো লেটারটা যেভাবে দেওয়া আছে ইয়ার্স অবিডিয়েন্টলি। এখানে তোমার নিজের নাম দিবে, সেকশন, রোল নাম্বার দিবে, আর এখানে নিজের অ্যাড্রেসটাও একটু হালকাভাবে দিয়ে দিবে। এই হলো অফিসিয়াল লেটার, অর্থাৎ ডিসেম্বর মাসে দেওয়া যে অ্যাসাইনমেন্ট বা প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের ইংরেজি বিষয়ের উত্তর আজকে আমরা আলোচনা করলাম। তোমরা এখান থেকে ঠিকঠাকভাবে লিখে নেবে, ওকে। আর অ্যান্সারগুলো তোমাদের লিখতে হবে এক্সট্রা খাতায়, ঠিক আছে। আর এই অ্যান্সারগুলোর উপরই তোমাদের এবার পরীক্ষা তো হওয়ার সম্ভাবনা নাই যতদূর আইডিয়া, কিন্তু এইগুলো দেখে তোমাদের রোল নাম্বার এবং যে ক্লাসের প্রমোটেড সেটাও হয়তো সেই সিদ্ধান্ত হয়তো গ্রহণ করা হবে। থ্যাংক ইউ।